দেশের মানসম্মত সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে ও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের 10ম গ্রেড সহ 6 দফা দাবিতে সিরাজগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহীদ মনসুর আলী ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির শিক্ষার্থীরা সকাল থেকে ক্লাস বন্ধ রেখে প্রতিষ্ঠান ক্যাম্পাসে অবস্থান নেন ও অধ্যক্ষের কক্ষে তালাবদ্ধ করে এই অবস্থান কর্মসূচি পালন করেন। আজ 21শে নভেম্বর দুপুরে শহীদ এম মনসুর আলী ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি গান্ধাইল কাজীপুর মেডিকেল প্রাঙ্গণে বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি ছাত্র সংগ্রাম পরিষদ আইএসটি সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে 6 দফা দাবিতে অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন তৃতীয় বর্ষের ফার্মেসি বিভাগের মোহাম্মদ অপূর্ব ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ল্যাবরেটরি বিভাগের মোহাম্মদ আলামিন, ফার্মেসি বিভাগের মাহিম আল হাসান, ল্যাবরেটরি বিভাগের মিলন সরকার, আল রাফি, জুবায়ের ও 6ষ্ঠ ব্যাচের ছাত্রী শোভা, 7ম ব্যাচের ছাত্রী শরীফা এবং মোসাম্মদ বিথি প্রমুখ। আমরা চাই আমাদের এই বৈষম্য থেকে যেন মুক্তি দেওয়া হয়। আমরা এটা দাবি নয়, এটা আমাদের অধিকার। অবশ্যই আমাদেরকে প্রাপ্ত অধিকার দেওয়া উচিত। আমরা কেন এত কষ্টের পরও আমরা কেন সব অন্যান্য ডিপ্লোমাদের থেকে পিছিয়ে থাকবো? আমাদের দাবি হচ্ছে আমাদের ডিপ্লোমাদের 10ম গ্রেড। আমরা আইএসটিতে পড়াশোনা করার পরে বেকারত্ব জীবনযাপন পালন করি, যেখানে আমাদের কোনো কর্মসংস্থান নেই। তাহলে আমরা আইএসটিতে পড়াশোনা করে আমাদের কি লাভ? এ বিষয়ে শহীদ মনসুর আলী ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির অধ্যক্ষ ডাক্তার জোবায়দা মেহের নাজ বলেন, এই আন্দোলনের বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন এবং খুব শিগগিরই এই বিষয়টি তারা দেখবেন বলে তিনি জানান। 6 দফার যে দাবি ওদের, সেটা আমি মনে করি যুক্তিসঙ্গত। এ ব্যাপারে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ওনারা জানেন এবং মন্ত্রণালয়েও ওরা গিয়েছিল, সম্ভবত ওদেরকে হয়তো 7 দিনের একটা আলটিমেটাম দিয়েছিল। এখন দেখা যাক সামনে তারা কি পদক্ষেপ নেয়, এটার অপেক্ষায় আমরা আছি। এদিকে বক্তারা বলেন, আমাদের 6 দফা দাবি মেনে না নেওয়ার কারণে নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছি, তাই এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে। আমরা আমাদের লেখাপড়া নিয়ে চরম দুশ্চিন্তা ও হতাশার মধ্যে সময় পার করছি ও আমাদের সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি এবং দাবি না মানলে আরো কঠোর কর্মসূচি পালন সহ আমরণ অনশন কর্মসূচি পালন করবেন বলে হুঁশিয়ারি দেন তারা। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।